এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। কলকাতা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ পড়ে বিপত্তি। আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ পড়ে বিপত্তি, প্রবল ঝড় বৃষ্টি কলকাতা জুড়ে। এখনো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আলিপুর সেন্ট্রাল জেলের কাছে গাছ উপড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। সরাসরি কি পরিস্থিতি আমরা জানবো। সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আগের যেটা সেন্ট্রাল জেল ছিল, যে জেল মিউজিয়াম, তার যে গেট, সেই গেটের সামনে গাছ ছিল। তুমি দেখতে পাচ্ছ যে মস্ত গাছ, বহু পুরনো গাছ। সেই গাছ কিন্তু আচমকা সন্ধ্যাবেলা যে ঝড় বৃষ্টি হয় সে সময় পড়ে যায়। এবং তুমি জানো এই রাস্তা জাজেস কোর্ট রোড ক্রসিং, এবং এইখানে কিন্তু ব্যস্ততম রাস্তা। এখান দিয়ে তখন একটি বাইক যাচ্ছিল, যে বাইকে দুজন আরোহী ছিল। যেমনটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদের ইতিমধ্যে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত গাছ সরানো, গাছের যে গুড়ি, গাছের যে ভাঙা অংশ, সেগুলো সরানোর কাজ চলছে। এবং যে কারণে এই রাস্তাটা দেখতে পাচ্ছ যে গোটা রাস্তাটাই কিন্তু বন্ধ, বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। এবং তুমি এই যে জায়গাটা দেখছো, এই জায়গা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে। অর্থাৎ একদিকে যেমন ব্যস্ততম রাস্তা, তেমনি অন্যদিকে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ। দক্ষিণের একটা অংশ, অর্থাৎ এখান থেকে হাজরা, এবং অন্যদিকে আলিপুর, এই যে রাস্তার সংযোগ, এই সংযোগকারী যে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন। তারা কিন্তু কাজ চালাচ্ছেন, এবং যে কারণে রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, এবং মস্ত গুড়ি পুরোপুরি রাস্তার উপর এসে পড়ে, যে কারণে রাস্তার দুই সাইডে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে এই পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে। এবং সন্ধ্যের যে ঝড় বৃষ্টি হয় তাতে আচমকা এই গাছ পড়ে, যেহেতু ব্যস্ততম রাস্তা, সে কারণে একটি বাইক যাচ্ছিল, সে বাইক আরোহীর উপরে গাছ পড়ে, এবং দুজন জখম হন। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, তাদেরকে ইতিমধ্যে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। কলকাতা জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, একেবারে যে ছবি আপনারা পরপর দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আলিপুর সেন্ট্রাল জেলের ছবিও রাখলাম, তার কাছে একটি গাছ পড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। একটি বাইকের উপর গাছটি পড়ে যায়, সেখানে দুজন জখম হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এটা হলো চিঠি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কি কারণে এই চিঠি? এই যে ভোটের আগে এক ধাক্কায় প্রশাসন পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, অপসারিত মুখ্য সচিব থেকে ডিজিপি সিপি, সেই কারণে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কি রয়েছে সেই চিঠিতে আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তর কাছ থেকে। রাজর্ষি, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই দুপাতার চিঠি দিয়েছেন, এবং এর প্রেক্ষাপট হচ্ছে গতকাল দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আসবে রাজ্যের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, পরপর পুলিশ এবং প্রশাসনের শীর্ষ 5 আধিকারিককে নির্বাচন কমিশন যেভাবে সরিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে নির্বাচন কমিশন অফিসারদের নাম সহ তালিকা পাঠিয়ে তাদেরকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিয়েছে রাজ্যকে, সেই প্রেক্ষাপটেই কিন্তু জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনার, তাকে এই চিঠি মুখ্যমন্ত্রী লিখেছেন। এবং এই চিঠিতে ছত্রে তিনি যেটা বলেছেন যে কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো রয়েছে, তাতে কেন্দ্র রাজ্যের যে কোঅপারেশন বা একটা যোগাযোগ থাকে, সেটার যে প্রথাগত ঐতিহ্য, সেটাকে না মেনে নির্বাচন কমিশন এটা করেছে। এবং যেটা মুখ্যমন্ত্রী লিখেছেন যে কায়দায় গতকাল এবং আজ দুদিন নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ শীর্ষ আধিকারিকদের একের পর এক অপসারণ করেছে, এবং রাজ্যের কাছ থেকে কোনো তালিকা না চেয়ে তারা নিজেরা অফিসারদের নামের তালিকা পাঠিয়ে তাদের নিয়োগ করতে বলেছে, সেটা কিন্তু কোনোভাবেই ঐতিহ্যের সঙ্গে এবং প্রথার সঙ্গে সাযুজ্য রাখে না। কারণ মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন যে সবসময় প্রথাগতভাবে যখন ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন
এই ভোট চলাকালীন বা ভোটের প্রক্রিয়া চালু হয়ে গেলে, নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেলে তারপরে যখন এই ধরনের ট্রান্সফার পোস্টিং এর এখতিয়ার নির্বাচন কমিশনের কাছে থাকে, সেই ক্ষমতা যখন নির্বাচন কমিশন বাস্তবায়িত করে, প্রয়োগ করে, তখন প্রথাগতভাবে যেটা রয়েছে সেটাতে যে সবসময় রাজ্যের সাথে কনসাল্ট করে, মতামত নিয়ে, আলোচনা করে, কথা বলে সেই ট্রান্সফার পোস্টিং এর অর্ডার এক্সিকিউট করা হয়, অর্থাৎ কার্যকর করা হয়। শুধু তাই নয়, প্রথাগতভাবে মুখ্যমন্ত্রী যেটা লিখেছেন চিঠিতে, যে সবসময় এই ধরনের ট্রান্সফার পোস্টিং এর ক্ষেত্রে রাজ্যের কাছ থেকে প্যানেল অফ অফিসার, অর্থাৎ কোন অফিসারদের নিয়োগ করা হতে পারে তার একটা সম্ভাব্য 3 জন অফিসারের নামের তালিকা চেয়ে পাঠানো হয় প্রত্যেকটা পদের ক্ষেত্রে, এবং সেই তালিকা থেকেই একজন করে সেই পদে নিয়োগ করা হয়। সেটা নির্বাচন কমিশনের ইচ্ছাধীন যে তাকে তারা নিয়োগ করবেন, কিন্তু রাজ্যের দেওয়া অফিসারদের তালিকা থেকেই নিয়োগ করা হয়। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে, যে গতকাল মুখ্যমন্ত্রী লিখেছেন যে নির্বাচনের প্রেস রিলিজ ইস্যু করার কয়েক ঘন্টার মধ্যে একজনের পর একজন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে একজনের পর একজন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের অপসারণ করেছে নির্বাচন কমিশন। এবং তিনি বলছেন যে একেবারে নিজেদের দিক থেকে তারা ইউনিল্যাটারাল প্লেসমেন্ট দিয়েছেন, অর্থাৎ নিজেদের দিক থেকে নির্বাচন কমিশন তালিকা পাঠিয়ে দিয়ে, অফিসারদের তালিকা পাঠিয়ে দিয়ে তারা নিয়োগ করতে বলেছেন। এবং মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন যে স্লিপিং ট্রান্সফার, অর্থাৎ এই যে ঝড়ের গতিতে ট্রান্সফার করা হয়েছে সেইটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এবং সেটার বিষয়ে তিনি বলেছেন যে কোনো যুক্তিগ্রাহ্য কারণ না দেখিয়ে নির্বাচনের কাজে এই সব পদাধিকারীরা কোনো নিয়ম লঙ্ঘন করেছে এমন অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে আচমকা অপসারণ করা হলো, তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং তাদের জায়গায় নতুন অফিসারদেরকে নির্বাচন কমিশন নিজেদের দিক থেকে নিয়োগ করলো, নিজেদের ইচ্ছে মতন নিয়োগ করলো। প্রশাসনিক প্রথা অনুযায়ী এই সবসময় ঐতিহাসিকভাবেও দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কথা বলে এই কাজ করে, এবং এই ব্যবস্থা গ্রহণের কতগুলো পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি মেনে রাজ্যের কাছ থেকে তালিকা নিয়ে আলোচনা করে এইটা করা হয়। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী লিখছেন চিঠিতে যে এইগুলো কোনোটাই করা হয়নি, এবং যেভাবে এই একের পর এক প্রশাসনিক আধিকারিকদেরকে সরিয়ে দেওয়া হলো, যেটা গভীর উদ্বেগের এবং আশ্চর্যের বিষয়, যে সেটা গভীর উদ্বেগের এবং আশ্চর্যের বিষয় মুখ্যমন্ত্রী লিখেছেন। এবং তিনি বলেছেন যে এইটা যেন ভবিষ্যতে যখন নির্বাচন কমিশন আবার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন যেন প্রথা মেনে, ঐতিহ্য মেনে এবং এই কেন্দ্র রাজ্যের বা নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সম্পর্ক বা এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এই বিষয়গুলো ভেবে যেন পদক্ষেপ করেন, সেটাই তার বক্তব্য। এবং সেই বক্তব্যটাই তিনি পরিষ্কারভাবে 2 পাতার এই চিঠিতে উল্লেখ করে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। ধন্যবাদ রাজর্ষি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।